হাই গাইস, কেমন আছো সবাই? আমি আমার কিছু পুরনো জিনিস ঘাটাঘাটি করলাম, আর সেখান থেকে আমি কিছু জিনিস পাইছি, তোমাদের সাথে একটু শেয়ার করবো, ঠিক আছে? আমি আগেও কিন্তু খুব সুন্দর মজা করতাম, আর খুবই ছোট ছিলাম। তো প্রথমত তোমাদেরকে একটু দেখাই। আমি এই যে দেখো, অনেক কিছুই আছে, তো সব কিছু তোমাদের দেখাবো। এখানে অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো আছে। তো প্রথমত চলো, এই দেখো, এই যে গাড়িগুলো দেখতেছো না, একটা পড়ে গেছে। এই যে গাড়িগুলো দেখতেছো না, এগুলো দিয়ে আমি ছোটবেলায় খুব খেলতাম। আর চিপস প্যাকেটগুলো মানে কিনে আনতাম এই গাড়িগুলো পাওয়ার লোভে, বুঝছো? দেখো গাড়িগুলো কত কিউট। আমার এখন এই গাড়িগুলো ভালো লাগে। গাড়িগুলো দিয়ে আমি একটা জিনিস তৈরি করব, দিয়ে সাজায় রাখবো স্মৃতি হিসেবে, ঠিক আছে? তো এটা তোমরা ভিডিও পাবে। আর আমি একজন আর্টিস্ট, নাম দিছি তো চ্যানেলে, ঠিক আছে? তবে আর্ট ভিডিও তেমন ছাড়ি না, কারণ আমার এতটা গরিব হয়ে গেছি যে আমার আর্ট সামগ্রী কেনার একটা টাকাও নাই এখন। মানে যেহেতু আমি ইউটিউব চ্যানেলটা খুলছি এই বিষয়, তো এটা আমার একটা জব হিসেবে হয়ে গেছে যে আমার ইচ্ছা থাক বা না থাক এই কাজটা আমাকে করতে হবে। তাই ভাবলাম যে আবার শুরু করব। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না করলে তো আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা পাচ্ছি না। তো চলো আরও কিছু দেখাই। একটা বই ছিল, ঠিক আছে? এই বইটা আমি ক্লাস 6-এ কিনেছিলাম। দেখো কিতনা সুন্দর। তো এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল বুক। তোমাদের একটু ম্যাজিকটা দেখা, তোমরা এই ম্যাজিকটা আগে পরে দেখছো নাকি আমি জানি না। দেখো ছবি আছে। তো এখন একটা ম্যাজিক করি, তোমরা একটা ফুদাও। চলো, এই দেখো, যে ছবি সব নিয়ে চলে গেছে। এই দেখো ছবি নাই। তারপরে একটা ফুদাও তো। এই দেখো, ছবি চলে আসছে। তো এখানে কিছু ইমেজি, খুব সুন্দর সুন্দর কিছু ছবি আছে, সেগুলো তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে? এটা ক্লাস 6-এ আমি কিনছিলাম 30 টাকা দিয়ে, নাকি জানো 40 টাকা এরকম হবে হয়তো। সাথে একটা ইংরেজি বইও কিনেছিলাম, আর গণিত ম্যাথের জন্য একটা বই কিনছিলাম। তো এটাও খুব আমার মজা লাগতো তখন। আর দেখো তোমাদেরকে কিছু গল্পের বই শেয়ার করি, যেগুলো আমি লটারি জিতে পেয়েছি। এখানে তখনকার সময় আমি যখন ছোট ছিলাম, 5 টাকা করে একটা চিপসের প্যাকেট থাকতো, এবং ওখানে লেখা থাকতো ভিতরে প্যাকেটে যে তুমি কি পেয়েছো লটারিতে, আর চকলেট পেয়েছো নাকি একটা বই পেয়েছো। তবে আমি কিন্তু অনেকগুলো বই পাইছিলাম। ভূতের, তারপরে লেজ কাটা শিয়ালের, তারপরে এটা ভূতের, তারপরে এটা ভূতের। এই দেখো, এটা এটা লেজ কাটা শিয়ালের। আবার মোটু পাতলুর বই গল্পের, মিনা রাজুর বই গল্পের, এটাও ভূতের বই গল্পের। অনেকগুলো বই এখানে আছে, এগুলো আমার ছোটবেলার কিছু জিনিস যেগুলো দিয়ে মজা করতাম। বাট এই যে এটা কি, চলো চলো আরো কিছু আছে দেখাই, সময় লস করি না। একটা নামাজ শিক্ষারও বই আছে। আমি ছোটবেলায় নামাজ পড়তে পারতাম না, তারপরে আম্মু আমাকে এই বইটা কিনে দিচ্ছিল। এটা পড়ে পড়ে শিখেছি কিভাবে নামাজ পড়তে হয়। ও, কিছু রঙিন পেপারও পাইছি, দেখো এটা কত আগে রঙিন পেপার আমি নিজেও জানি না। ভালোই কাজে লাগবে, নতুন আছে, শুধু একটা খারাপ হয়ে গেছে, এটা দিয়ে এটা পেঁচাই রাখি। তোমরা দোয়া করো, তোমাদের জন্য আর্ট ভিডিও রেগুলার নিয়ে আসবো। চলো আমি কিছু আমার আর্ট শেয়ার করি তোমাদেরকে। এই দেখো কতগুলো আর্ট, ঠিক আছে? এক একটা করে দেখাই। এটা আমি ক্লাস 4-এ এঁকেছিলাম, সম্ভবত 4-এ। হ্যাঁ, এই চিত্রটা আমার প্রথম আঁকা, ক্লাস 4-এ, সুন্দর হয়েছে। তারপর এটাও ক্লাস 4 কি 5 এমন সময় এঁকেছিলাম, কারণ এটা দেখতে মনে হচ্ছে বাচ্চাদের আঁকা, বা তারও আগে আঁকছিলাম নাকি, তার কি জানি না। তবে এটা আমি ক্লাস 4-এ আঁকছিলাম, আমার মনে আছে। এটা, তারপরে দেখো এগুলো আমি ক্লাস 6 না, এগুলো আমি ক্লাস 7-এ থাকতে হয়তো বা এঁকেছিলাম, 7 কি 8 এরকম। তারপরে এই একটা, এটা ক্লাস 8-এ আঁকা আমার। এই যে এইটাও তাহলে 8-এই আঁকা হবে ক্লাস। এই দেখো, এটা আমি আমার সেই ম্যামের সঙ্গে প্রতিযোগিতা লেগে আঁকছিলাম যে কারটা ভালো হয়। তবে আমার যেহেতু ম্যামের সাথে প্রতিযোগিতা করছি, আমি হারিয়ে গেছি। হ্যাঁ, সুন্দর হয়েছে না আঁকাটা? এই দেখো এই ছবিটা কত সুন্দর হয়েছে না? এটাও আমি আমার ম্যামের সঙ্গে প্রতিযোগিতা করে আঁকছিলাম। আমার ম্যামই জিতছে এইবারও। তবে এটা দেখো, এটা কিন্তু আমি ক্লাস 8-এ থাকতে আঁকছি। সুন্দর হয়েছে না? দেখছো এই ছবিটা কিন্তু আমার ওয়ালে লাগানো ছিল, কিন্তু আমি খুলে ফেলছি, ওখানে অন্য কিছু লাগাইছি। তবে ছবিটা সুন্দর, এই ছবিটা আমি ব্যবহার করবো কোথাও একটা। হ্যাঁ, সুন্দর হয়েছে। এই ছবিটা আমার আঁকার মেন উদ্দেশ্য আমি তখন গাছ আঁকতে পারতাম না, তাই আমার ম্যামকে বললাম যে ম্যাম আমাকে এমন একটা ছবি এঁকে দেন যে ছবিতে বেশিরভাগ গাছ থাকবে, আর মানে গাছই থাকবে বেশি। তো ম্যাম আমাকে এই ছবিটা এঁকে দিচ্ছে, আর আমি এটাকে রং করছি। আর গাছটা দেখো সুন্দর হয়েছে না? মানে প্রথম আমি গাছ আঁকা শিখছিলাম। এটা আমার ক্লাস 8-এ আঁকা, সুন্দর হয়েছে। চলো, এটা তো কখন আঁকছি জানি না, বর্তমান কোনো একটা সময় হয়তো বা।
দেখো রঙের সঙ্গে গিফট প্রাইজ পেয়েছিলাম এখানে। এটা হচ্ছে বাচ্চাদের, এটা আমার কোনো দরকার না, আমার ছোট বোন আছে ওকে দিয়ে দিব, বাহ ওই শিখতে পারবে। আর এটা হচ্ছে আমার সেই খাতাটা, আমার ছোট্টবেলার সেই খাতাটা। এই খাতাটা আমার খুব ভালো লাগতো। আমি কি করতাম, স্কুল থেকে কোনো আর্ট করার জন্য বললে বা কোনো বন্ধু বান্ধব যদি বলতো, আমি এইখান থেকে দেখে দেখে বা এখান থেকে ছাপ্পা নিয়ে তারপরে আঁকতাম, মানে ওদেরকে বোঝাতাম যে আমি ভালো আঁকতে পারি। এই দেখো এখানে ভালো ভালো কিছু ছবি আছে, আমার খুব ভালো লাগে, যে ডোরিমন, নোবিতা, তারপরে হচ্ছে বিভিন্ন কার্টুনের। এই দেখো স্পাইডারম্যান, আর স্পাইডারম্যান, মোটু পাতলু। এটা কি কার্টুন? এই কার্টুনটা আমি দেখতাম, এরা ইংরেজিতে না কি একটা কথা বলতো, কিছু বুঝতাম না, তারপরেও দেখতাম ছোটবেলায়। আর এই কার্টুনটা তো তোমরা চেনো, পিকাচু না কি বলে এটার নাম, পিকাচুই তো বলে না, জানি না। আর কিছু নাই গাইস। তো যা বললাম, তোমরা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কার্ডে যে ছাপাইছি দেখো, এই যে যখন হাতে টাকা ছিল তখন ছাপাই রাখছিলাম। তো এগুলো আমি আবার স্কুলে দিতে যাব, দেখি কিছু হচ্ছে কাস্টমার পাই নাকি যারা ছবি আঁকাইতে চায়। তো তোমরা তো জানো আমি কেমন ছবি আঁকাই। আর হচ্ছে আমি এখন রং নাই যেহেতু, তাই আমি পেন্সিল কেসের কাজটা শুরু করব। একটা পেন্সিল কেস এত বড় হবে, মানে এক হাত, এখান থেকে এখানে মানে এক হাত হবে। তো এক হাতে একটা পেন্সিল কেস আমি নিব হচ্ছে 100 টাকা করে। তো তোমরা যদি কেউ রাজি থাকো, যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আছে। গাড়ি ভাই ভয় দিতে গেলে এরকম সমস্যা হয়, ঠিক আছে, কিন্তু আজকে তো আমি মানে কথা বলতেছি সরাসরি। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করো যারা হচ্ছে ছবি আঁকাতে চাও। আর যারা আমার আশেপাশে আছে ভাই, তাদেরকে একটু বেশি সাপোর্ট করবো আঁকানোর জন্য, কারণ তাদের ডেলিভারিটা একটু সহজ হয়। দূরে আমি আঁকাতে চাই না, কারণ আমি ডেলিভারি দিতে পারবো না, কারণ যাওয়া আসার সমস্যা হয়। আর ডেলিভারি আমি তো মানে হচ্ছে একটা নর্মালি আর্ট বিজনেস শুরু করতেছি। তো তোমরা দোয়া করো আস্তে আস্তে যেন এই সব কিছুই আমি বড়োভাবে করতে পারি। আর সাবস্ক্রাইব একটু করো, ভিডিওটা একটু বেশি বেশি দেখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি ইউটিউব থেকেও কিছু টাকা পয়সা পাইতে পারি, বুঝছো। ইউটিউব থেকেও দেয় না, মানে ইউটিউব মামা খুব খারাপ হয়ে গেছে, আমাকে একটু সাহায্য করে না। দেখতেছে ছেলেটা এত কষ্ট করতেছি জানি না, কষ্ট না করলে তো টাকা পয়সা দিবেন না। তো চলো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, বাই বাই। আর আমার ছোটবেলার সব জিনিস কেমন লাগছে কমেন্ট করে জানাও, ঠিক আছে। বাজে কমেন্ট করো না, ভালো কমেন্ট করো, তোমাদের জন্য আর্ট ভিডিও নিয়ে আসবো। বাই বাই।